ছোটবেলায় বড় হতে চাইতাম খুব। কখন বড় হব, কবে বড় হব তা নিয়ে টেনশনের শেষ ছিল না। প্রতিদিনেই মনে হতো, ইস বড় হচ্ছি না কেন। বড় হতে চাওয়ার হাজারো কারণের মধ্যে একটি ছিল আম্মুর গোসল করানো। আম্মু জোরে জোরে আমার শরীর মেজে দিতেন, আমি কাঁদতাম আর মুখে সাবান লাগতো, প্রায় সাবানের ফেনা চোখ জ্বলাপোড়া করতো। আমি চিৎকার করতাম আর ভাবতাম বড় হয় আমি সপ্তাহে একদিন গোসল করব আর মুখে কখনোই সাবান লাগাবো না। আব্বুর অত্যাচার ছিল চুল কাটা নিয়ে। সেলুনে বলে দিতেন ছোট করে চুল কাটতে। দোকানদার বেচারা মনে সুখে চুল কেটে প্রায় নাড়া করে দিতেন। আমার ভেতরটা তখন জ্বলতো, ভাবতাম কবে যে বড় হব আর ইচ্ছে মতো বড় করে চুল রাখতে পারবো। টিভি দেখা নিয়ে অনেক মার খেয়েছি। ভাবতাম বড় হয়ে আমি 24 ঘন্টা টিভি দেখবো, দারুণ মজা হবে, কেউই কিছুই বলবে না তখন আমায়। বড়দের দেখতাম রাত করে বাড়ি ফিরছে, অথচ আমরা যেখানে থাকি সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হতো। একটু অন্ধকার হলেই আম্মা হাতে মার খেতে হতো। খুব ইচ্ছে হতো রাতের বেলায় বাহিরে ঘুরি, আর প্রতিদিন যে ব্যাপারটা নিয়ে হাজারবার প্রার্থনা করতাম বড় হবার, সেটা হচ্ছে খাবার। আমার খুব ইচ্ছে করতো বেশি করে আচার খাই, আম্মায় খেতে দিতেন না, পেটে অসুখ হবে বলেই। ভাবতাম বড় হলে আমি 3 বেলাই ভাতের বদলে আচার খাবো, আর ওষুধ দেখলে মনে হতো বিষ। কারমিনা খেতে গিয়ে যত চোখের পানি ফেলেছি সেগুলো একত্র হলে হয়তো আমি সাঁতার কাটতে পারবো। খুব দোয়া করতাম যে লোক এইসব তিতা ওষুধ তৈরি করেছে তার মৃত্যু হোক। ভাবতাম বড় হয়ে ওষুধ থেকে 100 হাত দূরে থাকবো। আরো বড় হয়ে আমি ওষুধ বানাবো, সব মিষ্টি ওষুধ। তাতে পোকা ধরেছিল, তাই চকলেট খাওয়া নিষেধ ছিল। ভাবতাম বড় হয়ে আমি আইসক্রিম আর চকলেটের ফ্যাক্টরিতে চাকরি নেব। বড় হয়েছি, অফুরন্ত স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পেতে পেতে আমি ক্লান্ত। এত স্বাধীনতা পেয়েও সুখ নেই, আছে দায়িত্বের বোঝা। না, দায়িত্বের চেয়ে পরাধীনতাটাই উত্তম। মাঝে মধ্যে নিজেকে বলি, না আমি বড় হতে চাইনি, বড় হতে চাই না, আবার ছোট হতে চাই। যতটুকু ছোট হলে মায়ের হাতে মার খাওয়া ভয় থাকবে, কিন্তু ফিরে আসে না সেই পরাধীনতা, ফিরে আসবে না সেই পরাধীন জীবন, কখনোই না।